হ্যালো ভাই লোক, হ্যালো। তো কি খবর সবার বলো। তো ভাই লোক, দেখতে দেখতে 2024-এর হাফ বছর শেষ। আর এতগুলো বছর তোমরা পৃথিবীতে কাটিয়েছো, জীবনে অনেক কিছু দেখেছো, অনেক কিছুর এক্সপিরিয়েন্স করেছো, কিন্তু কখনো কি কাউকে ফ্যাশন মেরে শ্মশান যেতে দেখেছো? দেখোনি তো? তো চলো সেই বিরল দৃশ্যটাও আজ তোমাদের দেখার একবার সুযোগ করে দিই। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। শালা একে দেখে দিদার নাতনি কম, ঠাকুমার ঝুলির পেতনি বেশি মনে হচ্ছে। শ্মশানে গিয়ে এরকম ব্লগ কে বানায় ভাই? এতদিন আমরা বিভিন্ন রকম ফুড ব্লগ দেখেছি, শ্রাদ্ধ বাড়ির ব্লগও দেখেছি, খালি শ্মশানের ব্লগটা দেখাই বাকি ছিল। সেটাও এই মামুনি কোটা কমপ্লিট করে দিল। বলছি মামুনি, ব্লগ করতে করতে একটু চুল্লির ভেতর দিয়েও ঘুরে আসতে পারতে, দেখতে ব্লগটা আরো সুন্দর ফুটে উঠতো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? হ্যাঁ, এটা সত্যিই তো ভাই, মেকআপ না করলে কি আর হয়? ওকে মেকআপ ছাড়া দেখে ফেললে তো ভাই শ্মশানের মরা মানুষগুলো জ্যান্ত হয়ে উঠবে। कौन है ये लोग? আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। বলছি শোনো না, তোমার দিদা না তোমাকে প্রচুর মিস করছে। তুমিও চলে যাও তোমার দিদার কাছে। তোমার দিদা তো আর চাইলেই তোমার কাছে ফিরে আসতে পারবে না, কিন্তু তুমি তো চাইলেই তোমার দিদার কাছে চলে যেতেই পারো, তাই না? আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। বেস্ট ভাই, এই পদ নাচানো কষ্টটা আমি আর নিতে পারছি না। নেপোটিজমের চক্করে মিস ইউনিভার্সের শিরোপাটা মিস করে ফেলায় ওর মনে হয় মানসিক সন্তুলনটা একটু হিলে গেছে। তাই শেষমেশ এখন শ্মশানে যাচ্ছে র্যাম্প ওয়াক করতে। তোমরা সবাই একটু ওর জন্য প্রে করো যেন ওর একটু সুমতি হয়। অ্যান্ড রেস্ট ইন পিস ফর হার গ্র্যান্ডমাদার।